আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের 3.7 এর থিওরিগুলো দেখাইছিলাম মোটামুটি। সো সামনে যদি কোনো থিওরি আসে বা কোনো জিনিস নতুন মনে হয় তাহলে আমি সেগুলো দেখা দিব। তবে তোমাদের ম্যাক্সিমাম থিওরি শেষ, আর কয়েকটা জিনিস বাকি আছে। সো মানে প্রতিবিম্ব টাইপের কিছু জিনিস, ওগুলো আমি একটু পরে দেখাবো, মানে তোমাদের শেষের অঙ্কগুলা। সো আমরা যেই টাইপগুলো করেছি আর কি, যে ম্যাথগুলা যে থিওরিগুলো শিখছি ওই থিওরি দিয়ে অঙ্কগুলো করে নিই আর কি। সো আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের 3.7 অত বেশি অঙ্ক নাই, 3.6 বা 3.5 মতো। সো বিষয়টা দেখো এরকম, যেমন আমরা হচ্ছে 3.7 থিওরিগুলো দেখেছিলাম চ্যাপ্টার 3.7। সো এখানে হচ্ছে তোমাদের প্রথম যে জিনিসটা দেখছিলাম, 1 নাম্বার তোমাদের যদি মনে থাকে, এই চ্যাপ্টারের আর কি মেইন সূত্র বা মেইন থিওরিটা ছিল এরকম যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব আর কি, ঠিক আছে। যেমন ওরা বলে এরকম, একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব। বিন্দু হতে কোনো সরলরেখার লম্ব দূরত্ব। এবং সেটা ছিল এরকম, তোমাদের যদি সূত্রটা একটু মনে থাকে, যে ধরো এই ধরো একটা তোমার সরলরেখা দেওয়া আছে, আর ধরো একটা বিন্দু আছে, এটা ধরো আমার ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার এই সরলরেখা, একটা যে কোনো একটা সরলরেখা ধরো, আর হচ্ছে আমার এখানে ধরো একটা বিন্দু আছে, একটা সরলরেখা একটা বিন্দু দিয়েছে, বা একটা বিন্দু একটা সরলরেখা, এটা হচ্ছে x1 y1 বিন্দু আর কি, একটা স্থির বিন্দু। সো এই বিন্দু থেকে আমার তোমরা বলতে পারো যে এই সরলরেখার লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব আর কি। কারণ দূরত্ব বলতে আমরা কি বুঝি, লম্ব দূরত্বটাকে বুঝি ডি। তাহলে এই ডিটা আমি যদি বের করতে চাই, সো ওরা এরকম বলে, সুতরাং ডি ইকুয়াল টু, যদি তোমাদের সূত্রটা মনে থাকে, তোমাদের এরকম ছিল যে উপরে হচ্ছে তোমাদের জাস্ট বিন্দুটা এখানে বসাই দিবে, যেমন তাহলে হবে এরকম a x1 প্লাস b y1 প্লাস c, এরকম ছিল, বিন্দুটা বসাই দিব। আর নিচে হচ্ছে এরকম প্রতিপদের একটা স্কোয়ার ছিল, এরকম যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর উপরে অবশ্যই এখানে কি হবে, আমার মডুলাস দিয়ে দিবে, কারণ আমরা বলছি তোমাদের কি দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না, হ্যাঁ। সো যদি তুমি মডুলাসকে, আমরা দূরত্ব যদি ডিটা বের করতে চাই তাহলে অবশ্যই মডুলাস দিয়ে কাজ করি। আর যদি তুমি ডিটা দেওয়া থাকে, আমরা বাদবাকি এখান থেকে কিছু বের করতে চাই, তাহলে সেই জন্য তুমি প্লাস মাইনাস সাইন নিয়ে কাজ করবা। ডি ইকুয়াল টু প্লাস মাইনাস, ওরা বলা হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই এটা, ওরা বলা হচ্ছে এরকম রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো আমি বলছিলাম এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম সূত্রে নিচে আমার কি থাকে, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা থাকে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। সো এটা একটা অনুসিদ্ধান্ত ছিল যে আমার এই বিন্দুটা যদি মূল বিন্দু হয়, সো এরকম ছিল একটা, যে মূল বিন্দু হতে যে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব, হতে সরলরেখার লম্ব দূরত্ব, মানে এরকম ছিল। ধরো এটা হচ্ছে আমার সরলরেখাটা, আর এটা হচ্ছে আমাদের বিন্দুটা, মানে মূল বিন্দুটা, এটা হচ্ছে আমার 0 0 বিন্দু। আর সরলরেখার লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমার a x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। সো এখানে আমি কি করলাম, এই যে লম্বটা টেনে দিলাম, এই ডি দূরত্বটা লাগবে। সো সেটা আরও সহজ, এখানে শুধু আসবে এরকম, তোমাদের মনে থাকে লম্ব দূরত্ব ডিটা হবে এরকম, ডি ইকুয়াল টু, তোমাদের তোমরা মডুলাস নিয়ে কাজ করতে পারো, তার মানে শুধু ধ্রুবক পদ আসে আর কি, ডিভাইড বাই তোমার রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার।
কারণ দেখো এই সূত্র যদি আমি 0 0 বসাই, এটা 0 হয়ে যায়, এটা 0 যায়, শুধু থাকে কি আমার সি। তাহলে এটাকে যদি মূল্যাস ছাড়া কাজ করি তাহলে এরকম আর কি, সি ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের মোটামুটি প্রথম সূত্রটা ছিল। তোমাদের যদি মনে থাকে, থিওরিগুলো আমি আর খুব ভালোভাবে দেখাইছি। সো এখন তোমরা এই টাইপের কিছু ম্যাথ দেখো, যেমন এসিও আহমেদ স্যারের আমরা যদি তোমাদের 3.7-এর এখানে 3.7 দেখো, 3.7-এর 1 নম্বর দেখো কি বলছে, যে মূলবিন্দু থেকে 8x + 6y + 25 = 0 রেখা লম্ব দূরত্ব নির্ণয় করতে বলছে, কিসের? মূলবিন্দু থেকে এত রেখার। সো 1 নম্বরটা দেখো বলছে মূলবিন্দু থেকে। সো এটা কিন্তু আমার ফার্স্ট সূত্র ছিল বা মেইন সূত্র ছিল। এখান থেকে আমরা বাদবাকি জিনিসগুলো দেখছি আস্তে আস্তে আসছে আর কি, বা যেইটাই আমরা করতে গেছি ওইটাই কিন্তু আমার সহজ মনে হয়েছে আর কি। ঠিক আছে, সো এখন দেখো আমার একের এই নাম্বার কি বলছে, যে আমার মূলবিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব। সো এটা ধরো আমার সরলরেখাটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার কি দিচ্ছে, 8x + 6y + 25 = 0, এটা দিচ্ছে আমার সরলরেখা। আর বলছে যে মূল বিন্দু, সো ধরো এটা হচ্ছে আমার 0 0 বিন্দু। সো এটা লম্ব দূরত্ব কোনটা হবে, এটা হবে। এই দূরত্বটা আমাকে বের করতে হবে, ডি। সো এটা যদি বের করি তাহলে দেখো কিরকম আসে। আমি যেহেতু মূল বিন্দু তাহলে শুধু ধ্রুবপদ বসাবো, তাহলে সুতরাং তুমি বলতে পারো ডি = যে শুধু ধ্রুবপদ দেখো এখানে 25 আছে। সো জাস্ট মডুলাস দিয়ে 25 বসাই দিলাম, তাহলে রুট ওভার অফ কত দেখো এখানে আছে আমার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ, তাহলে 8² + 6²। ঠিক আছে, তাহলে দেখো কি আসে, ডি = তোমার আসবে হচ্ছে দেখো এখানে 25, কারণ আমার 25 একটা পজিটিভ সংখ্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এটা কত আসে দেখো, এটা আসবে তোমাদের 100, তাহলে আসবে হচ্ছে 100 রুট করে 10 এরকম। সো এখন দেখো তাহলে আসছে তোমার 25 / 10, তাহলে এটা আসবে, এবার ডি = আমার 5/2 এত একক। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের একটা গেল, বুঝতে পারছো? এরপর তোমরা একের বিও দেখতে পারো, যে 2, -3 বিন্দু হতে এত রেখার, এটা মেইন সূত্রটা আর কি। যেমন বি নাম্বার আমাকে বলছে যে ধরো এরকম 2, -3 বিন্দু, 2, -3 বিন্দু হতে একটা সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখাটা দিচ্ছে এটা হচ্ছে আমার সরলরেখাটা, ধরো এরকম। সো সরলরেখার সমীকরণ হচ্ছে 4x - 3y + 33 = 0, এটা আমাদের সরলরেখার সমীকরণ। সেটা লম্ব দূরত্ব কোনটা, এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব ডি। সো এই ডিটা আমি বের করতে হবে। হ্যাঁ, সো ডিটা বের করতে গেলে দেখো আমি জাস্ট আগের মতো সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। যেমন আমরা জানি যে ডি = তোমাদের এখানে আমি আগে মডুলাস নিয়ে কাজ করি, যেমন মডুলাস নিয়ে করলে এরকম আসে, যেমন দূরত্ব থেকে মডুলাসে জাস্ট আমি কি করব, এই সমীকরণে জাস্ট এইটা বসাই দেবো মানে বিন্দুতে। তাহলে দেখো এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে 8, 4 2 8, 8, তারপর -3, আর এখানে +9 আসবে, আর +33 আছে, এরকম আসবে। আর হচ্ছে তোমাদের নিচে দেখো কত, এটি 4² + 3², এটা তো চির পজিটিভ একটা জিনিস। তাহলে দেখো এখানে কি আসে, তোমাদের এরকম আসবে, বা এখানে আসবে 50, উপরে আসবে 50, নিচে আসবে হচ্ছে তোমার কত, 4² + 3² মানে হচ্ছে তোমাদের 25 মানে হচ্ছে 5, এরকম আসে। সো এটাকে হবে আমার 10 একক। ঠিক আছে, দেখো একদম সহজ। সো এটা হচ্ছে তোমাদের স্যারের 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বরে সমান্তরাল। আচ্ছা, 2 নম্বরটা করার জন্য আমরা দেখো আরেকটা থিওরি শিখছিলাম এরকম, যে দুটি সরলরেখা পরস্পর মানে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দুটি সমান্তরাল
সরলরেখার কি মধ্যবর্তী অতি লম্ব দূরত্ব বা লম্ব দূরত্ব যেটাই বলো, সেক্ষেত্রে আমরা এরকম দেখছিলাম। যেমন এটা ধরো আমার একটা 1 নং সরলরেখা, আর এটা ধরো আমার একটা 2 নং সরলরেখা। সো এটা 1 নং, এটা 2 নং। সো 1 নং সরলরেখার যদি সমীকরণ এরকম হয় যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে দেখো যার সমান্তরাল ক্ষেত্রে কিন্তু আমার a আর b কিন্তু সেম থাকবে, মানে x এর সহগ y সহগ, মানে শুধু ধ্রুবক পদ চেঞ্জ হয়, মানে ax প্লাস by, এখানে ছিল c, এখানে আমি প্লাস। আচ্ছা, এটা যদি হয় আমার ধরো c1, এটাকে আমি দিলাম c2 বা প্লাস কে দিলেও হয়, সমস্যা নাই। এটা আমার 2 নং সমীকরণ। এখন কথা হচ্ছে, বা আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, যদি আমার 1 নং সমীকরণ যা থাকে 2 নং সমীকরণ যদি তার মানে কি বলে ডাবল থাকে বা 3 গুণ থাকে বা 4 গুণ থাকে, সেক্ষেত্রে আমরা কী করবো, দুইটাকে সমান বানিয়ে নেবো। এটা ডাবল থাকলে 2 দ্বারা ভাগ করে দেবো, 3 গুণ থাকলে 3 দ্বারা ভাগ করে দেবো, মানে এক্স আর ওয়াই সহগ আমি কী করবো, সেম বানিয়ে নেবো আর কি, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমি একটা বলছি, তাহলে দেখো এই দুইটা তোমার সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এটা, তো এটা আসছে ডি। তাহলে এটা বের করার সূত্রটা একটু দেখো, এরকম ছিল যেহেতু সমান্তরাল, তাহলে দেখো এই যে এরকম ছিল যে ডি ইকুয়াল টু, আমরা দেখছিলাম যে এখানে এরকম আসে, উপরে আসে তোমাদের সিআর মাইনাস c2 টু পাওয়ার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম মনে যদি থাকে তোমাদের ধ্রুবক পদটা আসছে আর কি শুধু, ঠিক আছে। হাই হাই, তুমি এখানে আসছো কেন, যাও। সো এটাকে বিড়ালটা তো ঝামেলা করতেছে। তাহলে দেখো এরকম ছিল, বা এটাকে আমরা প্লাস মাইনাস দিয়েও লিখতে পারবো, বা তোমরা এটা ইয়ে করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এটাকে আমরা এরকম করতে পারি, দেখো, বা এটাকে তুমি c2 মাইনাস c1 লিখলে কোনো সমস্যা নেই, অথবা এরকম লিখতে পারে যে c2 মাইনাস c1 a স্কয়ার প্লাস b স্কয়ার। আসলে এই সূত্রটা কীভাবে আসছে এটা কিন্তু আমরা জানি, ওই যে তোমাদের দেখাচ্ছিলাম যে মূলবিন্দু থেকে প্রথম সরলরেখার দূরত্ব দিয়েছিলাম d1, আর মূলবিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার দূরত্ব ছিল d2। সো এখানে d1 মাইনাস d2 করলে এরকম হয়, বা d2 মাইনাস d2 করলে আমাদের হয়। বিড়ালটা এত ঝামেলা করতেছে। সো যদি এইটা বুঝে যাও সূত্রটা, এই ছিল আমাদের সূত্র। সো এখন তাহলে দেখো 2 এর অঙ্কগুলো কী বলছে, যে আমার 5x প্লাস 12y ইকুয়াল টু 23 এবং 5x প্লাস 12y প্লাস 29 ইকুয়াল টু 0 সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা আছে। দেখো এখানে কিন্তু আমার x আর y এর সহগটা কিন্তু সেম আর কি, ঠিক আছে। সো দেখো এরকম হয়, তাহলে দিয়ে দেখ যেমন 5x প্লাস 12y মাইনাস 23 ইকুয়াল টু 0 একটা ছিল, আর এটা ছিল তোমাদের 5x প্লাস 12y প্লাস 29 ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণ আমার এখানে দেওয়া আছে। আর যদি x এর y সহগ সমান না থাকতো তাহলে আমি সমানটা বানিয়ে নিতাম আর কি। তাহলে দেখো, সুতরাং তুমি বলতে পারো যে d ইকুয়াল টু, তাহলে এখানে আসবে দেখো c1 মাইনাস c2 বা c2 মাইনাস c1 করলে হয়। তাহলে দেখো এখানে কিন্তু আমার যদি আমি c2 মাইনাস c1 করি তাহলে কিন্তু আমার সুবিধা হয় আর কি, ঠিক আছে। তাহলে এরকম দেখো 29 মাইনাস এখানে মাইনাস 23 ডিভাইড বাই তোমাদের রুট ওভার অফ a স্কয়ার অথবা 5 স্কয়ার প্লাস কত 12 স্কয়ার, ঠিক আছে, এইরকম আসে। সো হলে দেখো কত আসে, উপরে আসবে এরকম, দেখো এটা যোগ হয়ে যাবে, তাহলে 29 প্লাস হচ্ছে তোমাদের 23, তাহলে আসবে তোমাদের 52, আর এটা করলে আসে কত আমার 13 আসবে রুট করলে আর কি, ঠিক আছে। তাহলে দেখো কত আসে 4 একক, ঠিক আছে। সো এটা হচ্ছে গেল। এরপরে তোমাদের 4-2 লিখতে পারো, সরি 2-এর দিক কী বলছে, যে তোমাদের gx মাইনাস 2 ইকুয়াল টু 2 এবং 6x মাইনাস 4 প্লাস 9 রেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো আর কি। এটাও সেম আর কি, তবে আমি কি বলছি যে দুইটা সরলরেখার সমান্তরাল হলে ওদেরকে x আর y সহগটা সমান বানায় নেবে।
সো সেটাই করি এখানে আমি। দেখো এখানে আমরা 2 নম্বরটা মানে 2 এর 2, একটা বলছে 3x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা 1 নং সরলরেখা। আরেকটা দিচ্ছে তোমাদের 6x মাইনাস 4y প্লাস 9 ইকুয়াল টু 0। সো এখন দেখো আমার এখানে দেখো ওদের এক্সের সহগের তোমার অর ডাবল কিন্তু এইটা বা অর অর্ধেক হচ্ছে এটা, তাহলে আমরা কী করে 2 নংকে আমরা কী করে 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো এরকম চলে আসে 3x মাইনাস 2y প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা ধরো আমার 3 নং সরলরেখা। তাহলে দেখো 1 আর 3 কিন্তু আমার সমান্তরাল হবে, কারণ x এর সহগ y এর সহগ কিন্তু আমার সেম আছে। তাহলে এখানে আমরা d ইকুয়াল টু আমরা কী বসাবো সূত্র, দেখো যদি সমান্তরাল হয় তাহলে মডুলাস দিবে c1 মানে c2 করলে হয়, c2 মানে c1 করলে হয়। তাহলে এটা আমি 9 থেকে 9 মাইনাস 2 মানে 9 প্লাস 2 ডিভাইড বাই রুট অফ বরাবর তোমার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এরকম বলে দাও। সো কী আসে দেখো এখানে আসবে হচ্ছে আমাদের বা ডি ইকুয়াল টু, দেখো উপরে কী আসে, উপরে হচ্ছে তোমাদের 11, ও সরি এখানে আবার আমি তো 2 দ্বারা ভাগ করছি, তাহলে এটা আমাদের হবে 9/2 আর কি। হ্যাঁ, এটা 9/2 হবে। সো 9/2 হলে এটা হচ্ছে 9/2 প্লাস হচ্ছে তোমার 2 আসবে আর কি এরকম। আর এটা হচ্ছে আমার এইটা, তাহলে দেখো 9/2 প্লাস হচ্ছে 2, তাহলে কত আসে এখানে আমাদের আসবে 13/2 আর কি। ঠিক আছে, আর নিচে কত আসে দেখো, মডুলাস দিলে, মডুলাসটা না দিলেও হয়, নিচে হচ্ছে রুট ওভার 13, কারণ এটা হচ্ছে 9 প্লাস 4। ঠিক আছে, সো দেখো কত আসে, এখানে মডুলাস লাগবে না। তাহলে ডি ইকুয়াল টু আমার কত আসে এখানে 13 আসছে, এখানে আছে 13। তাহলে কি দেখো আমি যদি করি এরকম থাকবে, উপরে একটা রুট 13 থাকবে, রুট 13 নিচে আসে আমার 2 চলে আসবে আর কি। সো এটি বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করার সূত্র আর কি। সো এটাও প্র্যাকটিস করে ফেললাম। এখন তোমরা হচ্ছে পরে দেখো 4 নাম্বার দেখতে পারো কি বলছে যে তোমাদের দেখো এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখা দ্বারা ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে এবং মূল বিন্দুতে যাদের দূরত্ব এত 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 রেখা হচ্ছে সমতলরেখা। আচ্ছা, এটা একটু পরে করি, আমি 4-2টা আগে করি, কারণ 4-2ও তোমাদের করাইছিলাম। যেমন দেখো ওই যে তোমাদের একটা বলছিলাম যে একটা সরলরেখা দিয়ে বলা যে এই সরলরেখা থেকে 2 একক দূরত্বে আরেকটা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়, ওই টাইপ আর কি, যে 12x মাইনাস 5 মাইনাস রেখা থেকে 2 একক দূরত্বে অবস্থিত সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো এরকম করা যায়। সো এই টাইপটা মনে আছে তো তোমাদের, মানে একটা সরলরেখার সমীকরণ দিয়ে বলে, আর হচ্ছে একটা সরলরেখার সমীকরণ দিয়ে বলে যে এই সরলরেখাতে 2 একক দূরত্বে মানে এই ডি একক দূরত্বে একটা সমান্তরাল বা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে আর কি। ঠিক আছে, সো তাহলে দেখো আমার ধরো এটা একটা সরলরেখা, এটা হচ্ছে আমার একটা সরলরেখা। এই সমীকরণ দিয়েছে এরকম, যেমন 12x মাইনাস 5y মাইনাস 7 ইকুয়াল টু 0। ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। সো এটা থেকে আমার কত বলছে 2 একক দূরত্বে আর কি। সো 2 একক দূরত্বে দেখো আমার এখন 2 একক দূরত্ব কিন্তু 2 দিকে হতে পারে, যেমন এটাও আমার কি 2 একক দূরত্ব হতে পারে, এটা একটা হতে পারে, এই দূরত্বটা আমার কত 2 একক। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডি ইকুয়াল টু 2 একক। আর এখানে দেখো নিচেও এটা আমার 2 নং সরলরেখা, নিচেও কিন্তু আমার হতে পারে আর কি 2 একক দূরে, এই দূরত্বটা দেখো আমার 2 একক। তাহলে দেখো এখানে এটাও কিন্তু 2 নং, তার মানে কি আমার কিন্তু সমীকরণ কিন্তু আসবে 2টা। আজানটা শেষ হোক। তাহলে দেখো আমাদের যদি দেখো আমরা তো জানি যে একটা সরলরেখার সমান্তরাল যে সরলরেখার সমীকরণ সেটা কিন্তু আমরা জানি। তো সমান্তরাল রেখার সমীকরণ হবে এরকম, যেমন দেখো আমার x এর y সেম রাখো, এটা হবে 12x মাইনাস 5y
প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার 2 নং সরলরেখার সমীকরণ। সো ওর জন্য সেম হবে আর কি। সো আমি কে এর মান দেখো 2টা আসবে, সো কে এর মান 2টা আসলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার এখানে সরলরেখা 2টা হচ্ছে। সো এটা যদি হয়, এখন দেখো আমার দেখো এখানে কি আসে, আমার এখানে ডি দেওয়া আছে 2 আর কি, এটা আমরা জানি ডি ইকুয়াল টু 2 দেওয়া আছে। সো এখন আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো আর কি, যেহেতু সমান্তরাল সরলরেখা। তাহলে দেখো যেহেতু ডি ইকুয়াল টু 2 দিছে, সো আমি এখানে ডির মানটা বসাই দিই। দেখো যে এখানে ডিটা আমি কি জানি, দেখো আমি জানি হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে ভাই, এই সূত্রে আমরা যদি প্লাস মাইনাস মানে মডুলাস না দিই, তাহলে অবশ্যই আমাকে প্লাস মাইনাস দিতে হবে আর কি, ঠিক আছে। সো দেখো এরকম হয়, তাহলে যেমন প্লাস মাইনাস তুমি বলতে পারো প্লাস মাইনাস মানে C1 মাইনাস C2, তাহলে হচ্ছে তুমি বলতে পারবো যে কে মাইনাস বা কে প্লাস 7 এরকম, কে প্লাস 7, কারণ এটা হচ্ছে আমার প্লাস হয়ে যাবে, ডিভাইড বাই রুট ওভার অফ কত, দেখো এখানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 5 আর প্লাস 5 স্কোয়ার তো একই, ইকুয়াল টু আমার 2 দেওয়া আছে, ঠিক আছে। সো এটা এরকম আসে, যেমন আমি যদি প্লাস মাইনাসটা একটু ওই পাশে নিয়ে যাই, তাহলে এরকম আসে। দেখো কে প্লাস 7 ডিভাইড বাই এখানে আছে দেখো 12 প্লাস 5, এখানে আসবে হচ্ছে এরকম 13 ইকুয়াল টু আমার সব প্লাস মাইনাস 2 এরকম নিয়ে গেলাম ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যদি 13টা বসাই, তাহলে কে প্লাস 7 ইকুয়াল টু তোমাদের আসবে প্লাস মাইনাস 26, প্লাস মাইনাস 26 আসে, ঠিক আছে। সো এখন দেখো তাহলে আমি কি বলতে পারি যে, বা কে ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 7 প্লাস মাইনাস 26 এরকম আসে, এরকম আসে। সো তাহলে দেখো এখানে কিন্তু আমার কে এর মান আসবে 2টা। সো কে এর মান 2টা মানের জন্য আমার কি এখানে 2টা সরলরেখা আসবে, একটা সরলরেখা একটা সরলরেখা। তাহলে দেখো কে আমি যে প্লাস নেই আর মাইনাস নেই, তাহলে কত আসে দেখো একটা আসবে, সুতরাং তোমাদের আসবে এরকম কে ইকুয়াল টু, দেখো যদি প্লাস নেই তাহলে আসবে হচ্ছে একটা প্লাসের জন্য আসবে 19 আর মাইনাসের জন্য আসবে কত, দেখো 2টাই মাইনাস, তাহলে 33 মানে মাইনাসে 33, ঠিক আছে 2টা আসে। সুতরাং তুমি বলতে পারো যে নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে 2টা আর কি। দুটোকে একসাথে বসাই দিলে হয়, তবে আলাদা করে বসলে ভালো হয়। যেমন তুমি বলতে পারো যে 12x মাইনাস 5y 5y, তারপর হচ্ছে তোমাদের প্লাস 19 ইকুয়াল টু 0 এই একটা, আর এবং হচ্ছে তোমাদের দেখো 12x মাইনাস 5y মাইনাস 33 ইকুয়াল টু 0, এই দুইটা আর কি, বুঝতে পারছো। এটা হচ্ছে আমার 4-এর 2। সো এইভাবে কিন্তু ম্যানুয়ালি করা যায়, হ্যাঁ। সো এইভাবে করতে হলে কিন্তু দেখো আমরা আরেকটা সূত্র মুখস্থ করেছিলাম মেথড 2-তে, যে একটা সরলরেখা হতে তোমার 2 এক বা ডি একক দূরত্বে আরেকটা সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার জন্য, মানে কে এর মানটা কিন্তু আমরা ডিরেক্ট বের করতে পারি, এটার জন্য দেখছিলাম আর কি। যেমন তোমাদের যদি মনে থাকে এরকম মেথড 2, যেমন এটা হচ্ছে আমার একটা সরলরেখা, এটা হচ্ছে আমার আরেকটা সরলরেখা। সো আমি বলছিলাম যে এটা আমার ধরো এই সরলরেখার সমীকরণ আমাকে দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আর এই সরলরেখা হতে আমি বলছিলাম যে ডি একক দূরত্বে, এই ডি একক দূরত্বে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য আমার সবই সেম থাকবে, এক্স প্লাস by প্লাস কে হবে, খালি শুধু কে আসবে, ঠিক আছে। কারণ আমার এখানে ধ্রুবপথ চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আমি দেখো সূত্রটা এরকমভাবে বের করেছিলাম যে ডি ইকুয়াল টু দেখো এরকম ছিল আমাদের প্লাস মাইনাস কে মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম। তাহলে আমার কেটা লাগবে, সো কেটা লাগবে, তাহলে এটা আমি আসতে পারি কে মাইনাস সি ইকুয়াল টু, তোমরা বলতে পারবো যে প্লাস মাইনাস ডি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আসে। তাহলে কে ইকুয়াল টু কি আসবে, কে ইকুয়াল টু তোমাদের আসে এরকম সি প্লাস মাইনাস ডি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই কে এর মানটা আমি ডিরেক্ট বসাই দেবো, সুতরাং দেখো আমি কে এর মানটা ডিরেক্ট এই সূত্রে বসাবো আর কি। তাহলে তুমি বলতে পারো যে সুতরাং এক্স প্লাস বিওয়াই প্লাস হচ্ছে তুমি সি প্লাস মাইনাস ডি ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে ইকুয়াল টু 0 এই সমীকরণে জাস্ট বসাই দিয়েছি। তাহলে এই সূত্র দিয়ে আমি ডিরেক্ট কি
একটা সরলরেখা থেকে ডি দূরত্বে আরেকটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারো। যেমন তুমি যদি এই অঙ্কটাই করো, মানে আমাদের 4-এর 2টাই করো দেখলো, তাহলে দেখো এটাকে আমি এরকম করতে পারি যে এটাকে দেখা যাচ্ছে তোমার ax মানে হচ্ছে তোমাদের, দেখো এটা কী ছিল, 12x - 5y, 12x - 5y প্লাস হচ্ছে তোমাদের ছিল হচ্ছে মাইনাস ছিল 7, -7 ছিল, তারপর প্লাস প্লাস ডি এর জায়গায় আমি বসাবো হচ্ছে 2, তারপর রুট ওভার এ স্কোয়ার বিসি হচ্ছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত 5 স্কোয়ার এরকম ছিল, ইকুয়াল টু ছিল আমার 0। ঠিক আছে, সো এটাকে আমি এরকম একটু 12x - 5y, এখানে দেখো এরকম আসে -7 প্লাস মাইনাস, দেখো এটা করলে আসে আমার কত 13 মানে 26। ঠিক আছে, ইকুয়াল টু 0। সো এখানে আমি প্লাস নিয়ে একটা পাবো, মাইনাস নিয়ে একটা পাবো। সো প্লাস নিয়ে আসে এরকম 12x - 5y। সো দেখো তোমাদের প্লাস নিলে কত আসে -7, এখানে হচ্ছে তোমাদের তাহলে হচ্ছে +19 ইকুয়াল টু 0, আর মাইনাস নিয়ে আরেকটা পাবো, যেমন 12x - 5y, দেখো দুইটা করলে হচ্ছে মাইনাসে তোমাদের 33 ইকুয়াল টু 0। সো এইভাবে করলেও কিন্তু হয়, এটা এক লাইনে কিন্তু অঙ্ক শেষ হয়ে যায় আর কি। ঠিক আছে, সো এটাও মাথায় রাখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে তোমরা 4-3ও দেখতে পারো সেম টাইপ আর কি, যেমন 4-3 কি বলছে দেখো যে 4x - 3y = 8 সরলরেখার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করে। এটা আমি জাস্ট ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলাবো, মানে মেথড 2 দিয়ে। ধরো এটা আমি একটা সরলরেখার উপর দিয়েছে 4x - 3y -8 = 0, আর ধরো এটার সমান্তরাল একটা সরলরেখা হচ্ছে এটা। সো এটার মধ্যে দূরত্ব হচ্ছে আমার কত ডি, ঠিক আছে ডি। সো আমি যদি ডি = বলছে আমাকে 2, সেম দূরত্বই বলছে আর কি। সো দিলে আমি ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করবো। সুতরাং তুমি বলতে পারো যে 4x - 3y -8 আর কি, তারপর ছিল তোমাদের এরকম প্লাস মাইনাস ডি, ডি মানে হচ্ছে তোমার 2 ইন্টু রুট ওভার বাই স্কোয়ার বলেছে, মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু ছিল 0। তাহলে দেখো এটা কী আসে, এরকম আসবে 4x - 3y -8 প্লাস মাইনাস, দেখো এখানে কত আসে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 5 আসবে এখানে করলে, তাহলে 10 ইকুয়াল টু 0। সো প্লাস নিয়ে আমি একটা পাবো, কারণ এই সরলরেখাটা তো এই পাশে হতে পারে, প্লাস নিয়ে আসবে এটা যে 4x - 3y। সো প্লাস নিয়ে দেখো এখানে আসবে হচ্ছে তোমাদের প্লাসের 2 ইকুয়াল টু 0 এই একটা, আর মাইনাস নিয়ে আমি একটা মান পাবো, মানে মাইনাস নিয়ে পাবো যে এরকম 4x - 3y মাইনাস নিলে কত দেখো -18 ইকুয়াল টু 0। সো এই হচ্ছে অবস্থা, এক লাইনে অঙ্ক শেষ, দেখতে পাইছো।